প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। তোমাদের সামনে 5 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। দেখো এখানে বলছে যে যদি x = b + c - a, y = c + a - b এবং z = a + b - c হয়, তাহলে সেক্ষেত্রে x³ + y³ + z³ - 3xyz = 4 × a³ + b³ + c³ - 3abc। এটাই তোমাকে হচ্ছে প্রমাণ করে দেখাইতে বলছে, ঠিক আছে? প্রমাণ করে দেখাও যে মানে দেখাইতে বলছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে দেখো এখানে আমাদের যে মানটা দেওয়া আছে এটা দেখেই কিন্তু আমাদের বহুল পরিচিত এই অধ্যায়ে যে একটা বড় একটা সূত্র আছে, সেই সূত্রটা কিন্তু আমাদের মাথায় চলে আসে। সেই সূত্রটা হচ্ছে আমাদের কি বলে বলো তো? এই যে দেখো যে তোমার a³ + b³ + c³ - 3abc = কি লেখা যাবে? হাফ a + b + c, তারপরে হচ্ছে মানে a + b + c মানে তিনটাই তোমার হচ্ছে চলকের যোগফল হবে। তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমার হচ্ছে এক এক করে বিয়োগ করতে থাকবো। a - b² + b - c² + c - a তোমার হচ্ছে হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমাদের সূত্রটা ছিল। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা হচ্ছে প্রথমে আগে এটা লিখব, ঠিক আছে? তাহলে এখানে শুধু জাস্ট a এর জায়গায় তোমার হচ্ছে x, b এর জায়গায় y, আর z এর জায়গায় c এর জায়গায় কি হবে? তোমার z। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি আমাদের হচ্ছে মানটা যেটা আসবে সেটা হচ্ছে এই যে দেখো, এই যে এখানে দেখো তোমার হচ্ছে দেওয়া আছে x³ + y³ + z³ মাইনাস, এটা কিন্তু আমাদের LHSটা, হ্যাঁ LHSটা, LHS মানে লেফট হ্যান্ড সাইড, আর হচ্ছে এখানে 3xyz। ওকে, এটা ইকুয়ালস আমরা লিখতে পারি হচ্ছে কি বলতো? প্রথমে হাফ দিব, হাফ দিয়ে হচ্ছে এই যে দেখো যে চলকগুলো আছে সেই চলকগুলোর যোগফল, তার মানে কি x + y + z। ওকে, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে একটা করে বিয়োগ করতে থাকবো, ঠিক আছে? তাহলে একবার কি x - y হোল স্কয়ার, তারপরে হচ্ছে y - z হোল স্কয়ার প্লাস হচ্ছে z - x হোল স্কয়ার, ঠিক আছে? দেখো ঠিক আগেটার মতন হচ্ছে আমরা সূত্রটা বসাই দিলাম। বসানোর পরে দেখো তোমার হচ্ছে এখানে x y z আসলে তোমার এইটার মান দেওয়া আছে কিন্তু, তাহলে এদের মানগুলো কিন্তু আমি জাস্ট বসাই দিতে পারি। তাহলে দেখো এখানে লিখতে পারি আমি হাফ, এখানে হচ্ছে x³ মানে হচ্ছে x এর মান কত দেওয়া আছে যে b + c - a, তাহলে সেক্ষেত্রে b + c - a। তারপর হচ্ছে y এর জায়গায় লিখতে পারি তোমার হচ্ছে প্লাস দিয়ে, এখানে প্লাস দিয়ে c + a - b, তারপরে আবার একটা প্লাস দিয়ে লেখা যাবে হচ্ছে তোমার a + b - c, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এরপরে দেখো হচ্ছে এক এক করে এইখানে মান বসাবো। তাহলে এইখানে মানটা কত আসছে দেখি তো একটু। ওকে, তাহলে হচ্ছে দেখো x - y, ওকে মানে দুইটা বিয়োগ করতে হবে। তাহলে আগে x এর মানটা বসাও, x এর মানটা তুমি বসিয়ে দাও। তারপরে ভাইয়া একটা কথা সব সময় আমরা মনে রাখবো, বীজগণিতে বিয়োগ মানেই হচ্ছে কি চিহ্ন পরিবর্তন। বিয়োগ মানে চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন করে দাও, ওটা অটো বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? বিয়োগ করার জন্য তোমাকে এক্সট্রাভাবে মাথা ঘামাইতে হবে না, জাস্ট কি করে দেবো? চিহ্ন পরিবর্তন করে দিব। তার মানে ওয়াই এর মানটা যেটা আসছে সেগুলো চিহ্নগুলো সব পরিবর্তন করে দিব, অলরেডি ওয়াই বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চিহ্নগুলো পরিবর্তন করব, প্লাস সি কে দিয়ে দাও মাইনাস সি, তারপরে প্লাস এ কে দিয়ে দাও মাইনাস এ, মাইনাস বি কে দিয়ে দাও প্লাস বি, হয়ে গেছে বিয়োগ, ঠিক আছে? বিয়োগ কিন্তু হয়ে গেছে। এখন শুধু জাস্ট মানে তোমার অ্যাপ্লাই করলে কি হয় সেটা হলো আমার দেখার বিষয় আর কি, মানে যেগুলো মিলবে সেগুলো আমি কাটাকাটি করে বাদ দিয়ে দিব। ওকে, এরপরে দেখো প্লাস দিয়ে ওয়াই এর মান, এখন ওয়াই এর মানটা আগে, তাহলে ওয়াই এর মানটা আগে লিখবো, তারপর হচ্ছে মাইনাস বি, তারপর দেখো মাইনাস হচ্ছে কি হয় বলতো? জেড এর মানটা। এখন জেড এর মানগুলো আমরা হচ্ছে কি করবো? জেড এর যে মানটা আছে সেগুলো চিহ্নগুলো পরিবর্তন করে দিব। তাহলে প্লাস এ হয়ে যাবে মাইনাস এ, তারপরে হচ্ছে তোমার প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, আর মাইনাস সি হয়ে যাবে প্লাস সি। ওকে, স্কোয়ার দিলাম। এখানে আর হচ্ছে এটাকে আর বড় করব না, একটু এখানে রাখি। হ্যাঁ, এটা একটু নিচে লিখি, ধরো প্লাস দিয়ে নিচে লিখি, আশা করি আমরা এটা বুঝতে পারবো যে এখন জেড এর মান, জেড এর মানটা কি, যে এখানে যেটা আছে a + b - c। এখন আবার কি করবো বলতো? এক্স এর মানটা এখন, ঠিক আছে? এক্স এর যে মানটা দেওয়া আছে এগুলো সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, তারপরে প্লাস সি হয়ে যাবে মাইনাস সি, আর হচ্ছে মাইনাস এ হয়ে যাবে প্লাস এ। ওকে, স্কোয়ার। এরপরে আর হচ্ছে তেমন কিছু নাই, জাস্ট যেগুলা বাদ যাবে সেগুলোকে বাদ দিয়ে দেবো। এরকম মাইনাস এ প্লাস এ বাদ, তারপরে হচ্ছে প্লাস বি মাইনাস বি বাদ, তারপরে এখানে মাইনাস সি প্লাস সি বাদ। তাহলে এখানে কিন্তু শুধু এ প্লাস বি প্লাস সি থাকে। ওকে, আর এখানে তোমার হচ্ছে যেটা যেটা বাদ যাবে লাল কালি দিয়ে হচ্ছে একটু লিখি। আচ্ছা, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে নিই।
তারপর এখান থেকে লাল কালি নিব। এই যে দেখো তোমার হচ্ছে কোনটা বাদ যাচ্ছে, প্লাস সি আর মাইনাস সি বাদ যাচ্ছে, ঠিক আছে, প্লাস সি আর হচ্ছে মাইনাস সিটা বাদ যাচ্ছে। তাহলে এখানে থাকবে হচ্ছে বি আর বি যোগ করলে তোমার হচ্ছে কত হবে বলো তো, 2b প্লাস 2b। আর এখানে তোমার হচ্ছে মাইনাস এ আর মাইনাস এ যোগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে মাইনাস 2a। বড় সংখ্যার আগে চিহ্ন বসবে, কিন্তু যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে, স্কোয়ার। তারপরে দেখো তো তোমার এখানে হবে হচ্ছে, এখানে বাদ যাচ্ছে প্লাস এ মাইনাস এ, তাহলে হচ্ছে তোমার দেখো 2c মাইনাস হচ্ছে তোমার হচ্ছে মাইনাস 2b স্কোয়ার। তারপর এখানে বাদ যাবে হচ্ছে আমার কোনটা বাদ যাচ্ছে, প্লাস বি আর মাইনাস বি বাদ যাচ্ছে, প্লাস বি আর মাইনাস বি বাদ। তাহলে এখানে থাকবে হচ্ছে আমার 2a তারপরে হচ্ছে মাইনাস 2c, ঠিক আছে, স্কোয়ার। এখন দেখো আমার কিন্তু এটা অলমোস্ট সূত্রের দিকে যাচ্ছে, এটা তো আমি বুঝতেছি যে ভাইয়া এটা অলমোস্ট আসলে সূত্রের দিকে যাচ্ছে, যে সূত্রটা আপনি আমাকে প্রথমেই দেখাইছিলেন, এই যে দেখেন এই সূত্রটার দিকে যাচ্ছে। কিন্তু এখানে আছে আমার a মাইনাস বি, এখানে আছে a মাইনাস বি, কিন্তু a মাইনাস বি, কিন্তু আমার চলে আসতেছে কি, এখানে b মাইনাসে চলে আসতেছে। তো এটা তো আসা যাবে না, সূত্র তো আমার হচ্ছে ঠিক রাখতে হবে, a মাইনাস বি লাগবে। তাহলে কি করা যায়, আমার হচ্ছে যে কাজটা এখন আমি করতে পারি সেটা হচ্ছে এখান থেকে একটা কাজ করা যেতে পারে, a প্লাস বি প্লাস সি, এটা এভাবেই থাক। এখানে হচ্ছে আমি মাইনাস 2টা কমন নিয়ে নিব, মাইনাস 2, ঠিক আছে। এখানে আমি হচ্ছে দরকার থার্ড ব্র্যাকেট দিব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে আমি মাইনাস 2 কমন নিব, ঠিক আছে। মাইনাস টু কমন নিলে লাভ কি হলো, যে ভাইয়া ভাগ কমন নেয় মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা, মাইনাস 2 দিয়ে এটাকে ভাগ করলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস 2b, সরি মাইনাস বি, শুধু মাইনাস বি। আর এটাকে তোমার হচ্ছে মাইনাস 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো, বুঝো মাইনাস 2a ভাগ হচ্ছে কি বলো তো মাইনাস 2, এটা কাটাকাটি করলে কি প্লাস a থাকে, ঠিক আছে। তাহলে এটা থাকবে হচ্ছে প্লাস a। তো এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি, যে ভাই একটু একবারে সাজায় লিখে, এখন তো বড় ক্লাস উঠে গেছে, এখন তো আর এগুলো নিয়ে আমাদের মাথা ঘামাই না, আমরা একবারে দিতে পারি হচ্ছে a মাইনাস বি, হ্যাঁ, মাইনাস বি প্লাস a মানেই হচ্ছে a মাইনাস বি, ঠিক আছে, একই কথা, ভিন্ন না কিন্তু, ঠিক আছে। তারপর দেখো ঠিক একই রকম, আচ্ছা এখানে কিন্তু আরেকটা কথা, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে এই জন্য দেওয়া হয়েছে যে এদের মাথার উপর কিন্তু স্কোয়ার আছে, তুমি কিন্তু স্কোয়ারের নিচের থেকে, স্কোয়ারের ওরে বাবা স্কোয়ার মাথার উপরে আছে, এর নিচের থেকে তুমি আবার মাইনাস 2 কমন নিচ্ছ, তাহলে স্কোয়ার তো থাকবেই, এমন আছে থাকবে না, ঠিক আছে। তারপরে এখানেও তুমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস 2 কমন নিয়ে নাও, এখানে একবারে লেখো ভালো করে বি মাইনাস সি লেখো, ঠিক আছে, সূত্রের মতন করে লেখো। এখন সূত্রের মতন করে লিখে দাও। তোমার হচ্ছে এখানে দেখো আবার তোমার হচ্ছে প্লাস দিয়ে তুমি মাইনাস 2 কমন নাও, এখানে থাকবে হচ্ছে তোমার সি মাইনাস এ, হ্যাঁ, পুরোটার উপরে স্কোয়ার। এবার হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন কথা হচ্ছে হাফ তো আছেই, এ প্লাস বি প্লাস সিও আছে, ওকে। এখানে দেখো স্কোয়ারটা যখন এই যে মাইনাস 2 এর উপর পড়বে, স্কোয়ার যখন মাইনাস 2 এর এই যে উপরে এসে পড়বে, তখন কি মাইনাস 2 দুইবার গুণ হয়ে যাবে, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর 2 দুগুণা 4। আর আমরা জানি কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা অলরেডি কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে এখানে থাকলো কি বলতো 4, হ্যাঁ 4, আর a মাইনাস বি এর মাথার উপর এসে পড়লে এটা a মাইনাস বি হোল স্কোয়ার, এইভাবেই থাকলো। এখানেও এটা 4 হয়ে যাবে, এটা হবে b মাইনাস সি হোল স্কোয়ার, দেখতে পাচ্ছ মিলে যাচ্ছে কিন্তু, হ্যাঁ মিলে গেল। c মাইনাস, ও সরি 4 তো দেই নেই, 4 দিব, আর এখানে c মাইনাস a হোল স্কোয়ার, ওকে। দেখো তোমার হচ্ছে এখন আমরা সবগুলোর মধ্যে দেখো 4 ব্যাপারটা কিন্তু সামনে আছে, ঠিক আছে। তাহলে 4টা তুমি যদি কমন নিয়ে নাও, তাহলে কমন নিয়ে এখানে সামনে দিয়ে লেখা যাবে, কি লেখা যাবে দেখি তো, এখানে হচ্ছে হাফ থাকলো, এখানে থাকলো a b c, এখানে 4 থাকলো, আর এখানে থাকবে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে b মাইনাস সি হোল স্কোয়ার, তারপরে হচ্ছে c মাইনাস a হোল স্কোয়ার, এখানেও এসে ক্লোজ। এরপরে দেখো তোমার হচ্ছে এই 4টা কিন্তু গুণ আকারে, তাই তো, গুণ আকারে অবস্থা। তাহলে গুণ তো আমরা আগে পরে দিতে পারি, সবগুলা যেহেতু গুণ, তাহলে 4টাকে তুমি আগে দিয়ে দাও, যে ভাই এখন হচ্ছে 4টাকে একটু আগে দিয়ে দিই, তাহলে 4 আগে দিয়ে দিই। আর এখানে হাফ, এখানে থাকলো a b c, আর হচ্ছে এখানে হবে হচ্ছে a মাইনাস বি স্কোয়ার, তারপরে b মাইনাস সি হোল স্কোয়ার, তারপরে c মাইনাস a হোল স্কোয়ার, ওকে। এখানে এসে ক্লোজ হয়ে গেল। এরপরে দেখো এই অংশটুকু যে তোমার হচ্ছে যে এইখান থেকে এতটুকু অংশ,
কেউ কিন্তু আবার এই যে 2 আর এই 4 কাটাকাটি করে দিও না, হ্যাঁ দেখো এই অংশটুকু কিন্তু একদম সূত্রে পড়ে গেছে, ঠিক আছে? সূত্র আমাদের যেটা ছিল সেই সূত্র, এই দেখো সূত্র, একদম সূত্র কি ছিল? a কিউব b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সূত্র ছিল। ওকে, তাহলে এখন এই সূত্রটা আমরা কি করতে পারি, এখানে সরাসরি প্রয়োগ করে দিতে পারেন ভাইয়া। তাহলে দেখো সরাসরি এখানে প্রয়োগ করে দিব, কত হবে? 4 ইন্টু কি লেখা যাবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটাই আমাদের কিন্তু দেখাইতে বলছিল, তো আমরা এটা দেখাই দিলাম। শর্ট। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।